শরীয়তপুর জেলা সদরের ১৪ কিলোমিটার উত্তর পূর্বে বইছে পদ্মার অন্যতম শাখা নদী কীর্তিনাশা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫৪ নম্বরে নদীর দুই পাড়ে স্বাগত জানায় শরীয়তপুর জেলার ৬টি উপজেলা জনপদের মধ্যে সবচেয়ে নামকরা নড়িয়া। কীর্তিনাশার আরেক নাম পালং। নড়িয়া ও সদর উপজেলা পাড়ি দিয়ে মাদারীপুর সদরের আড়িয়াল খাঁ নদের সাথে মিলিত হওয়া এই কীর্তিনাশার উৎপত্তি নড়িয়া উপজেলার উত্তর সীমানায় বয়ে চলা পদ্মা থেকে। বিপুল জলরাশির সঞ্চয় নিয়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী পদ্মা শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বইছে কেদারপুর, ঘড়িসার, চরাত্রা, নওপাড়া, মুক্তারের চর ও রাজনগর ইউনিয়নের বুক চিরে। নড়িয়াবাসীদের জীবন জীবিকা এবং যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা কীর্তিনাশা ও পদ্মা নদীর। নানা রকম জাল দিয়ে নানান কায়দায় নড়িয়ার জেলেরা মাছ ধরেন কীর্তিনাশা ও পদ্মায়। নদীবিধৌত নড়িয়ায় ঘাটের অভাব নেই কোনো। স্থানীয় জেলেরা নদী থেকে ধরা মাছ এভাবে বিক্রির জন্য নিয়ে আসেন নড়িয়ার ১৯টি হাটবাজারের মৎস্য মোকামে। নড়িয়া লঞ্চঘাটের প্রায় ১ কিলোমিটার পূর্বে পদ্মাপাড়ের এই বাসতলা মৎস্য মোকামে তরতাজা মাছ ওঠে প্রতিদিন। প্রকাশ্য নিলামের মাধ্যমেই বেশিরভাগ মাছের মালিকানা বদল হয় এখানে। নিলামের মাধ্যমে মাছ এখানে সাধারণত বিক্রি হয় ভোর ৬টা থেকে সকাল ১০টা-১১টা পর্যন্ত। স্থানীয় এবং বহিরাগত খুচরা বিক্রেতা ও পাইকারদের জন্য প্রতিযোগিতামূলক মূল্যে তাজা মাছ সংগ্রহের আদর্শ জায়গা পদ্মাপাড়ের এই মৎস্য মোকাম।
নড়িয়ার মৎস্যমোকামগুলোতে মাছ বিক্রি বাবদ প্রতিদিন লেনদেন হয় লাখ লাখ টাকার। বিক্রি হওয়া মাছে মেটে স্থানীয় বাসিন্দাদের আমিষ চাহিদা। পদ্মাপাড়ের এই নড়িয়া উপজেলা ঐতিহাসিক জনপদ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনার একাংশ নিয়ে গড়া শরীয়তপুর জেলার উত্তর ও মধ্যাঞ্চলে অবস্থিত। আয়তনে এটি 240 বর্গ কিলোমিটার। নড়িয়া উপজেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার পূর্বে নলতা নামের এই গ্রামটি ভূমখাড়া ইউনিয়নে। পর্যাপ্ত পশুখাদ্য থাকায় গবাদি পশু লালন পালনের কম বেশি চল চোখে পড়ে নলতা গ্রামের গেরস্থ বাড়িগুলোয়। শুধু নলতায় নয়, শৈশবের দুরন্তপনায় উচ্ছল এমন জীবনযাত্রা কম বেশি চোখে পড়ে নড়িয়া উপজেলার 14টি ইউনিয়নের 190টি গ্রামে। নড়িয়ার প্রতিটি গ্রামেই সজল সবুজ নিসর্গের দারুণ মায়া। নিসর্গধন্য জনপদের গাছগাছালিতে বাবুইসহ নানা প্রজাতির পাখপাখালির নিবিড় নিবাস। নড়িয়া নদীশাসিত জনপদ। নদীপাড়ের গ্রামগুলোতে চলাচলের বাহন হিসেবে নৌকার কদর তাই ঘরে ঘরে। নড়িয়া উপজেলায় প্রায় 2.5 লাখ বাসিন্দার বসবাস, অর্ধলক্ষাধিক খানা বা পরিবারে। এই নলতাসহ ভূমখাড়া ইউনিয়নের 8টি গ্রামে থাকেন প্রায় 28,000 বাসিন্দা। এই নলতা গ্রামে আছেন 4,000-এর ওপরে। পদ্মা ও কীর্তিনাশা নদী তো আছেই, খাল বিল পুকুরও কম নয় নড়িয়ায়। মাছের যোগানটা তাই ভালোই পান এখানকার বাসিন্দারা। মাছসহ রান্নাবান্নায় যা যা লাগে স্থানীয় বাসিন্দারা বেশিরভাগ পান নিজস্ব উৎস থেকেই। গরু ছাগলের পাশাপাশি হাঁস মুরগি পালন প্রতিটি গেরস্থ বাড়ির চেনা অনুষঙ্গ। সুই সুতার কারুকাজে নকশি কাঁথা বোনাই হোক কিংবা সেলাই মেশিনে পোশাক তৈরি, নড়িয়ার নারীরা সেলাই ভোঁড়াইয়ের কাজে বেশ এগিয়ে। কৃষিজীবী যারা দৈনন্দিন কর্মব্যস্ততা তাদের ফসল কেন্দ্রিক। টিন ও কাঠের ঐতিহ্যবাহী বাড়ি নড়িয়ার গ্রামে গ্রামে বেশ চোখে পড়ে।
টিন ও কাঠের ঐতিহ্যবাহী বাড়ি আর ইট বালু সিমেন্টের পাকা বাড়ি দুটোরই দারুণ সহাবস্থান এখানে। লোহা কাঠ, শাল কাঠ, সেগুন কাঠ, টিন ও প্লেন শিট দিয়ে বানানো নকশাদার এসব বাড়ি ৩০ থেকে ৭০-৮০ বছর পর্যন্ত টিকে থাকে। স্বল্পায়তনের পোর্টিকো, নকশার অলঙ্করণ, বাহারি জানালা দরজা, উপবেশনের আসন ও কয়েক ধাপের সিঁড়ি সম্বলিত এসব বাড়ি বুকে ধরে আছে ঐতিহ্যের গরিমা। নির্মাণ শ্রমিকের এই ঠুকঠাক নলতা গ্রামের খুব চেনা শব্দ। হ্যাঁ, যুগের তালে তাল মেলাতে যেয়ে বাড়ি তৈরিতে এখন কাঠ ও টিনের চেয়ে ইট বালু সিমেন্টের ব্যবহার বেশি। উপকরণ বদলে গেলেও নির্মাণশৈলীর পুরনো ঐতিহ্য কিন্তু কম বেশি চোখে পড়ে পাকা এসব বাড়িতেও। একটু একটু করে বদলে যাওয়া নলতা গ্রাম মূলত প্রবাসীদের কল্যাণেই ভরে উঠছে আলিশান দালান কোঠায়। নলতা গ্রামে ইটালি প্রবাসীদের দালান কোঠা এত বেশি যে গ্রামটাই পরিচিতি পেয়েছে ইটালি গ্রাম নামে। নড়িয়ার নলতা আসলেই যেন একখণ্ড ইটালি। ইটালীয় স্থাপত্যশৈলীর কম বেশি ছোঁয়া মেলে এখানকার ইটালি প্রবাসীদের গড়া বাড়িগুলোয়। অবস্থা সম্পন্ন কেউ কেউ মসজিদও গড়েন বসতবাড়ির পাশে। এই নলতা গ্রামে বসতবাড়ি আছে প্রায় ৫৫০ পরিবারের। প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য ইটালি প্রবাসী। নলতারি ইটালি গ্রামের মতোই নড়িয়ার এখানে ওখানে প্রবাসীদের মাধ্যমে গড়ে উঠেছে সিঙ্গাপুর মহল্লা, জাপানি বাড়ি কিংবা ফ্রান্স ভিলা। নড়িয়ার প্রবাসী প্রধান এলাকাগুলোয় জমির দাম অন্য এলাকার চেয়ে বেড়েছে প্রবাসীদের দালান কোঠা থাকার কারণে। প্রবাসী প্রধান নলতা গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। ভূমখাড়া ইউনিয়নের নলতা গ্রাম থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামে। পাঁচটি গ্রাম নিয়ে গড়া কেদারপুর ইউনিয়নটি ইতিহাস খ্যাত ১২ ভূঁইয়াদের প্রধান ২ ভূঁইয়া চাঁদ রায় ও কেদার রায়ের স্মৃতিবাহী জনপদ। ১৬শ শতকের শেষ ভাগে রাজা চাঁদ রায় ও কেদার রায়ের রাজ্যপাটে নড়িয়া ছিল রাজধানী জনপদের অংশ। কেদারপুর গ্রামেও প্রবাসীদের দালান কোঠা আছে নলতা গ্রামের মতো। ৭,০০০-এর বেশি বাসিন্দার বসতবাড়ি কেদারপুর গ্রামে। এখানেও প্রায় বাড়িরই কেউ না কেউ থাকেন প্রবাসে। দক্ষিণ কেদারপুরের সুদৃশ্য এই মসজিদ নির্মাণে অবদান আছে প্রবাসীদের। আসসালামু আলাইকুম, আমি ইটালি প্রবাসী। আমি আইসি আজকে প্রায় ২ মাস যাবৎ। আমি হজের নিয়ত করে আসছি, ইটালি থেকে হজের নিয়ত করে বাংলাদেশ আইসি আমার ওয়াইফকে নিয়ে। আমার ওয়াইফ একজন অচল,
তারে হুইলচেয়ার করে নিয়ে আইছি এবং হুইলচেয়ার করে নিয়ে তারা সৌদিতে গেছি, সৌদিতে হসপিটালে আবার আইছি। আল্লাহ জি বাসা, আমি আগামী 17 তারিখে আবার ইটালির উদ্দেশ্যে রওনা হব। তবে আমাদের এই কেদারপুর গ্রামে তবে মনে হয় যে 95 বলতে কম হইব, মনে হয় যে মনে হয় যে 99 জনে ঘর প্রত্যেক লোক আছে। কোন ঘরে মনে করেন 4 জন 5 জন 3 জন, আমার 4 ছেলে, আমি 4 ছেলে নিয়ে মনে করেন থাকি। আমার বাড়িতে কেউ নাই, ভাই বেরোতে আছে। এই হিসাবে আমি দেশে আনি। ওই দেশে আমি রেস্টুরেন্টে কাজ করতাম। আমার বড় ছেলে এক রেস্টুরেন্টের এখন ম্যানেজার, আর মাঝারো ছেলে এক রেস্টুরেন্টের আপনার ক্যামেরিয়ারি, আর সেজু ছেলে ওই ব্যবসা করে, আর ছোট যেগুলা আপনার গিয়া জাহাজের কাজ করে আর কি, জাহাজ বানান না কাজ, রং করে না কাজ, জাহাজের কাজটা ফিঙ্গাতুরি, ওটাকে বলা ফিঙ্গাতুরি, ওই ফিঙ্গাতুরিতে কাজ করে। বলতে গেলে মনে করেন হোল নইরে থানার লোকই আছে। কত হাজারটা গ্রাম আছে, এক গ্রাম মনে করেন এই যে কেদারপুর, ওইটা কোলোকাটি, ওইটা আপনার গিয়া নলতা, ওইটা চাকগাঁও, ওইটা গোড়াগাঁও, ওইটা আপনার গিয়া হলো মানে চন্ডীপুর, সব জায়গার লোকই আছে। তবে কিছু কিছু লোক আমার মনে হয় যে প্রায় সেম লোক আছে, সব জায়গার লোকই সেম। কিন্তু আমার দেশের মানুষের ব্যবহার, আচার আচরণ, এই জন্য এই দেশের মানুষের থেকে মন উঠতে যায়, কথা বলেন, মন উঠতে যায়। কিন্তু দেশ আমার খারাপ না, আমার দেশ অনেক সুন্দর, অন্য দেশের থেকে অনেক সুন্দর, অনেক সুন্দর, খাওয়া দাওয়া থাকা সব দিক দিয়ে সুন্দর। কিন্তু মানুষের আচার ব্যবহার হিন্দি আমরা মার খেয়ে যাই। ইটালিতে এখন মনে করেন কাগজপত্রের মনে করেন অনেক ভেজাল, এই লেগে অনেক ঘুরাঘুরি, কাগজ পাইতে অনেক দেরি লাগে। কারণ ওই দেশের সরকার যদিও কাগজ দেয়, অনেক চেক করে কাগজ দেয়। তবে যারাই আপনারা বিদেশের ব্যাপারে কাগজপত্র জমা দেন, যদি জানার ইচ্ছুক থাকে, ভালো মতন জানবেন, খোঁজ নেবেন, তাদের সঙ্গে আপনাকে ডেট করবেন যে আমার বাংলাদেশের এমবিসি থেকে আমার ভিসা কমপ্লিট হবে, আমি আপনার টাকা পয়সা কমপ্লিট করব। বাংলাদেশের ভিসা কমপ্লিট না পর্যন্ত কোনো টাকা পয়সা দিবেন না। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রায় একদিকে উপকৃত হচ্ছে দেশের অর্থনীতি, অন্যদিকে উন্নত হচ্ছে স্থানীয় অবকাঠামো ও জীবনমান। প্রবাসীদের অর্থে গড়া ভবনগুলোয় সামনে নজর কাড়ে 2 স্তম্ভের পোর্টিকো বা দেউরি নামের ছাদযুক্ত তোরণ, যা আসলে প্রাচীন গ্রিক স্থাপত্যরীতির নমুনা। ইটালি বাদে যারা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নানা দেশের প্রবাসী, তাদের বাড়ির নির্মাণশৈলী কিছুটা আলাদা। শরীয়তপুর জেলা থেকে ইটালিতে যাওয়া প্রায় 1.25 লাখ প্রবাসীর 80% গেছেন নড়িয়া উপজেলা থেকে। নড়িয়ার নলতা গ্রামের এই বাড়িটির স্থাপত্যশৈলী বলে এ বাড়ির কেউ না কেউ ইটালিতে আছেন। এইখানের অধিকাংশ মানুষ হচ্ছে ইতালিতে থাকে। তো আমার 3 ভাই ইতালিতে আছে, আর আমার আব্বু ছিল অনেক আগে। তো আমার আব্বু হচ্ছে 1 বছর যাবত মারা গেছে। তো এখন আমার 3 ভাই এখানে আছে ইতালিতে। আর আমার ইতালি যাওয়া নিয়ে মনে করেন অনেক কিছুই হইতে আছে, চেষ্টা করতেছে। তো এখন হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে সবকিছু। আমাদের মানে এদিকে যারা থাকে নর্মালি হচ্ছে রোমে আর হচ্ছে ভেনিস, এই 2টা জায়গায় একটু বেশি থাকে। আর এইভাবে হচ্ছে যারা মনে করেন অনেক বছর যাবত থাকে ওইখানে, তারা তো নর্মালি ব্যবসা দিয়ে বসছে বা দোকান নিছে। যারা ধরেন নতুন নতুন যায়, তারা হয়তো রেস্টুরেন্টে চাকরি করে বা অন্য সব যেসব কাজ কাম পায় ওই সবই করে। আমার এই বড় ভাই হচ্ছে নিজস্ব দোকান আছে একটা মোবাইলের, আর হচ্ছে আমার আরেক ভাই হচ্ছে চাকরি করে, মানে 2 ভাই হচ্ছে চাকরি করে, আর 1 ভাই হচ্ছে দোকান। আমি যদি মনে করেন আমার কাগজপত্র যদি হয়, তখন আমি চলে গেলে বাসায় শুধু থাকবে আম্মু আর ভাবি। আর ভাবিরও ধরেন কাগজ জমা দেওয়া, ভাবিও যদি চলে যায়, তারপর থাকবে শুধু আম্মু। তখন বিষয়টা হচ্ছে মানে পুরাই খারাপ লাগে। আর আম্মুরেও নেওয়ার চেষ্টা যদি করে ভাইরা, তো আম্মুকেও নিতে পারবে। তখন হয়তো মনে করেন আমাদের সবারই একসাথে ওইখানে থাকা হবে, তখন ফ্যামিলিটা ওইখানে সুন্দর হয়ে উঠবে। এই আর ইটালি প্রবাসী বাংলাদেশিরা এখন ইটালির বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠীগুলোর একটি। ইটালি হোক বা অন্য কোথাও, দীর্ঘদিন ধরে প্রবাসী যারা, তাদের বাড়ি নকশাদার বেশি। আমি দীর্ঘ 24 বছর যাবত ইতালিতে আছি।
আমি ইটালি ভেনিস শহরে আছি। ইটালি ভেনিস শহরে টুরিস্ট জাহাজে ডগে চাকরি করি। তো আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি বাংলাদেশে 1.5 মাস হলো। আজকে আমি চলে যাব ফ্যামিলি সহ। আর অনুভূতি যে সেটা হইলো যে নিজের দেশ, নিজের মা, নিজের মাটি, তার প্রতি তো একটা টান থাকি। ওই টান থেকে ফিরে আসা, আবার নিজের জীবনের চাহিদার জন্য আবার ইটালিতে চলে যাওয়া। আমরা 4 ভাই 1 বোন, আমরা 4 ভাই ইটালিতে থাকি। আর 4 ভাইয়ের ভিতরে 2 ভাই ফ্যামিলি নিয়ে গেছি, আর 2 ভাই এখন প্রসেসিং এ আছে নিবে। আর আমরা 4 ভাই চলে গেলে আমার বোনের বিয়ে হয়ে গেছে, তোর শ্বশুর বাড়ি থাকে। আমার আম্মা একেবারে একা থাকে এই বাড়িতে। আমার ছেলে মেয়ে 3 জনে ওই দেশে জন্মগ্রহণ করছে, ওদের ওই দেশে স্কুলে ভর্তি করছি। ওরা মোটামুটি ওই দেশের কালচারের সাথে মিশে গেছে। তো সেই ক্ষেত্রে ওদেরকে কনভিন্স করে এই দেশে রাখাটাও মুশকিল। এই যে এখন যে যাইতেছি না, আমি আমার মারে বলছি যে মা তুমি কোনো ব্যবস্থা করে আমার দেশে রাখা। আমার মন চায় যে আমি দেশে থাইকা যাই। 24 বছর থাকার পর আমি কিন্তু খুব ছোটবেলায় গেছি। এই গ্রামের ভিতরে আমার মতন ছোট ছেলে ইটালিতে গেছে 2000-এ, খুঁজলে পাওয়া যাবে না মনে হয়। তেমন বাড়ি খুঁজে পাবেন এই জায়গায় যে 2-4 জন না থাকে। আমার ঘরের ভিতরে আমরা 4 জনের ছেলে মানুষ আছে, আমার বাবা নাই। 4 জন ছেলেই আমরা ইটালিতে। এই যে আমার চাচার ঘর, চাচা নাই, চাচাতো ভাই 2 জন আছে, ওরা ইটালিতে। গত 8 বছর ছিলাম, 8 বছর পর আসছি। এখন আমার মন চাইতেছে যে আমি ইটালিতে না যাই, দেশেই থেকে যাই। কিন্তু কি করার, মানে এখানে তো আমাদের তেমন কোনো কিছু করার নাই। ওখানে যে আমাদের লাইফ স্টাইল চলাফেরা যে একটা, সেটা তো আমি এইভাবে অ্যাডজাস্ট করতে পারতেছি না বাংলাদেশে। সেজন্য আমাকে যেতেই হইতেছে। প্রবাসী প্রধান নলতা গ্রাম থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পশ্চিমে নড়িয়া উপজেলার পৌর এলাকা। 9টি ওয়ার্ড ও 3টি মৌজা, 11 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌর এলাকায়। নড়িয়া জনপদের নামকরণ নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই। নদী ভাঙনের কারণে মানুষজন ও অবকাঠামোর স্থানান্তর বা নরণচরণ এ এলাকার সাংবাৎসরিক ঘটনা হওয়ায় আঞ্চলিক উচ্চারণে নৈরা থেকে নড়িয়ার উদ্ভব হলেও হতে পারে। নড়িয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় আছে 103টি, উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় আছে 5টি করে। নড়িয়া উপজেলায় মসজিদের সংখ্যা এখন 576টি। এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উপজেলার সবচেয়ে সুন্দর মসজিদ এখন। বহুমাত্রিক সুযোগ সুবিধা সম্বলিত 4 তলায় মডেল মসজিদে একসাথে নামাজ পড়তে পারেন 1200 মুসল্লি। নড়িয়া বাজারের এই মন্দির সহ নড়িয়া উপজেলায় মন্দির আছে মোট 34টি। নড়িয়া বাজার মিষ্টান্নের জন্যও নাম করা। নড়িয়ার সন্দেশ এলাকার নামে নাম, এক নামে সবাই চেনে। পরিচিতি কম নয় নড়িয়ার গোলাপজাম, কালোজাম, রসগোল্লা, রসমালাই, ক্ষীরপুরি, সরভোগ, মুক্তা মিষ্টি, মালাই চমচম সহ রকমারি মিষ্টিরও। খাঁটি দুধের ছানা ও চিনি ছাড়া অন্য কিছু ব্যবহার না করায় নড়িয়ার সন্দেশ খুবই সুস্বাদু। ব্রিটিশ আমলে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী ও ব্রিটিশ নাগরিকরা স্টিমারে কীর্তিনাশা ও পদ্মা পাড়ি দিয়ে রাজবাড়ির গোয়ালন্দ থেকে ট্রেনে যেতেন কলকাতা। যাত্রাবিরতির সুযোগে নড়িয়াঘাটে নেমে তারাই সন্দেশ খেতেন এবং বাক্স বাক্স সন্দেশ নিয়েও যেতেন। অতুলনীয় স্বাদ ও মানের গুণে কি দেশে কি প্রবাসে নড়িয়ার সন্দেশের দারুণ চাহিদা। পদ্মা রিভারভিউ রেস্তোরাঁ। মুলফতগঞ্জের এই রুফটপ রেস্তোরাঁয় রসনাবিলাসীরা নগর জীবনের ক্লান্তি ভোলেন পদ্মার রূপ দেখে।
মুলফতগঞ্জের পদ্মাপাড় থেকে মাত্র ১০১ কিলোমিটার দক্ষিণে কেদারপুর ইউনিয়নের কলুকাঠি গ্রামে বিনোদন পিয়াসীদের স্বাগত জানায় মডার্ন ফ্যান্টাসি কিংডম। সপরিবারে বেড়াতে আসা বিনোদন পিয়াসীদের জন্য চিড়িয়াখানা সম্বলিত এই অ্যামিউজমেন্ট পার্কটি বেশ জুৎসই। ছোটদের জন্য চমৎকার সব কিডি রাইডস আছে এই অ্যামিউজমেন্ট পার্কে। শিশুত সঙ্গসজ্জা, নজরকাড়া প্রতিকৃতি আর ফলদ ও ভেষজ গাছপালা দিয়ে সাজানো এই ফ্যান্টাসি কিংডমটি অবসর বিনোদন কেন্দ্র হিসেবে বেশ উপভোগ্য এক জায়গা। এই অ্যামিউজমেন্ট পার্কের বিনোদন আয়োজনগুলো ছড়িয়ে আছে প্রায় ৫০ একর জায়গা জুড়ে। অ্যামিউজমেন্ট পার্কের চিড়িয়াখানা অংশে উট পাখি, ইমু পাখি ও কালিম পাখি সহ নানা ধরনের পাখি এবং পশু আছে। গেছো বাঘ আর ভাল্লুক আছে এই চিড়িয়াখানায়। জলাশয়ে দখলদারি দুটি কুমিরের। চিড়িয়াখানায় বানর না থাকলেই নয়। বাদ পড়েনি লেজবাহারি ময়ূরও। আদুরে খরগোশও এই চিড়িয়াখানার বাসিন্দা। সুন্দরবনের গোটা বিশেক চিত্রাহরিণ এই চিড়িয়াখানার বড় আকর্ষণ। টয় ট্রেন, জেট কোস্টার, সুপার চেয়ার, প্যারাট্রুপার, টুইস্টার, সোয়ান রাইড এবং ওয়ান্ডার হুইল সহ গোটা ২৫ রাইড আছে এই অ্যামিউজমেন্ট পার্কে। নিসর্গধন্য পার্কের অন্যতম উপভোগ্য রাইড কেবল কার। এই পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে আছে ৪,০০০ বর্গফুটের সুইমিং পুল, ঢেউ তৈরির ওয়েভ পুল, কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা, প্যাডেল বোট এবং সাম্পান রাইড। কাছে ও দূরের নানা জায়গা থেকে কেউ এখানে দল বেঁধে আসেন বনভোজন কিংবা শিক্ষা সফরে, কেউ বা আসেন অবসর যাপনের জন্য সবান্ধবে। চীনের প্রাচীরসহ বিশ্বখ্যাত অনেক স্থাপনার অনুকৃতি আছে এই পার্কে। জাতীয় ফুল শাপলা কিংবা ঐতিহ্যবাহী ঢেঁকির মতো দেশীয় জিনিসের অনুকৃতিও বাদ পড়েনি এখানে। সপ্তাহের প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই পার্ক। নড়িয়ার সামাজিক বিনোদন কেন্দ্র প্রতিদিন উপভোগের আনন্দ বিলায় হাজারো মানুষের মনে। পাখির চোখে দেখলে নড়িয়ার পৌর শহর রাতের বেলাও দারুণ দর্শনীয়। কীর্তিনাশা নদী দুভাগে ভাগ করে রেখেছে নড়িয়াকে। সড়ক সেতু নির্মাণাধীন থাকায় স্থানীয় বাসিন্দাদের এপার ওপার যাতায়াতের জন্য
খেয়া পারাপারই ভরসা। নড়িয়ার বুক চিরে বয়ে চলা এই কীর্তিনাশা নদীর পূর্ব পার ঘেঁষে কেদারপুর, নড়িয়া সদর, ফতেজংপুর ও ভোজেশ্বর ইউনিয়নের অবস্থান, আর পশ্চিম পার ঘেঁষে মোক্তারের চর, জপসা এবং নশাসন ইউনিয়নের অবস্থান। খেয়া পারাপারের এই যাত্রীরা তাই বেশিরভাগই নদী ঘেঁষা ইউনিয়নগুলোর বাসিন্দা। বহুরূপী নদীর মতোই বহুমাত্রিক জীবনধারার বৈভব ও বৈচিত্র্য নিয়ে কি দেশে কি প্রবাসে এভাবেই সামনে আগুয়ান নয়নাভিরাম নড়িয়ার অভিযাত্রী জনতা।